ভগবান তার নিজের জন্ম সম্পর্কে অর্জুনকে বলে দিচ্ছেন। অর্জুনকে লক্ষ্য করে সমগ্র বিশ্ব জীবের কাছে তিনি বলছেন যে আমার জন্ম, আমার কর্ম দিব্য, তোমাদের মতো জন্ম কর্ম আমার নয়। জগতের মানুষের জন্ম, আমাদের জন্ম, এই দুটি জন্মের মধ্যে যে পার্থক্য আছে সেটা ভগবান নিজেই বলছেন। তাহলে তিনি এই কথা বলতেন না যে জন্ম কর্ম চামে দিব্যম, আমার জন্ম কর্ম দিব্য, এই কথাটা বলার দরকার ছিল না। আমরা আমাদের জ্ঞানের দ্বারা, বিচারের দ্বারা, বুদ্ধির দ্বারা সেটা কিছুতেই অনুভব করতে পারি না। এই অনুভব করবার ক্ষমতাটা আমাদের নেই। কিন্তু কি বলছেন, যারা সাধনের দ্বারা, ভজনের দ্বারা যাদের চিত্ত পরিমার্জিত হয়েছে, এই পরিমার্জিত চিত্তে তারা এটা অনুভব করতে পারে, তারা এটা উপলব্ধি করতে পারে, উপলব্ধি করবার মতো ক্ষমতা তাদের আসে। আমরা যেটা জানি সেটা শব্দব্রহ্মে, ভাষায়, অক্ষর জ্ঞানে। কিন্তু সাধক যারা সাধনা করেন, তার ভজনের দ্বারা যাদের চিত্ত পরিমার্জিত হয়েছে, যাদের বিশুদ্ধ সত্ত্বে স্থিত হয়েছেন, তারা কিন্তু এটাকে উপলব্ধি করতে পারেন অন্তরে। তাদের এই ভাবনাটা, উপলব্ধিটা আসে। কারণ জগতে উপলব্ধিটা সকলের এক প্রকার নয়, উপলব্ধি তারতম্য আছে। ভগবান অবতীর্ণ হয়েছেন, ভগবান লীলা করছেন, এর সব কিছুই আমরা জানি, বুঝি। তথাপি ভগবানের এই লীলা দিব্য, অলৌকিক, মানুষের মতো, অথচ তিনি মানুষ নন, গূঢ় কপট মানুষ। ভগবানের এই মানব দেহটা, তিনি যেন নিজেকে একটা কপট মানুষ, কপট সব গূঢ় কপট মানুষ। তিনি মানুষ, এই মানব দেহের অন্তরালে তার সমস্ত দিব্য ভাব লুকায়িত আছে। এটা আমরা বারবার, এই কথাটা আমাদের চিত্তে জাগরিত হওয়া দরকার। ভগবানের জন্ম হয়েছে, এইবার জন্মের পর তার যে কর্ম, জাত কর্ম সম্পাদন। নন্দ মহারাজ তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তাই যারা আনন্দের সীমা নেই। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে নন্দাত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামনা আহুব বিপ্রাণ বেদজ্ঞান স্নাত সুচির অলঙ্কৃত। সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে এই কথা বলছেন। নন্দাত্মজ উৎপন্নে, নন্দ মহারাজ স্বভাবতই তিনি উদারচরিত। তাই শ্রীকৃষ্ণ যখন পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি আনন্দে, উচ্ছ্বাসে তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন। তাই তাকে স্নান করালেন পবিত্র জলে। স্নান করাবার পর নিজে পবিত্র হয়ে শুচিশুদ্ধ বস্ত্র অলঙ্কারে সজ্জিত হলেন এবং সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন। যারা বেদজ্ঞ ব্রাহ্মণ, এদেরকে নিমন্ত্রণ করলেন। আর বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন কেন? এই বেদ মন্ত্রের উপর যে মানুষের বিশ্বাস ছিল, আর বিশ্বাস না থাকলেও কর্মক্ষেত্রে এটা প্রয়োগ আছে। যেমন আমাদের মন্ত্র উচ্চারণ করে অন্তত ষষ্ঠী পূজাটা তো করা হয়, এগুলিতে করা হয়। সুতরাং এগুলির প্রতি আমাদের, মন্ত্রের প্রতি আমাদের একটা আস্থা,
এখনো পর্যন্ত মেনে চলতে হয়। তাই নন্দ মহারাজ ব্রাহ্মণদের আমন্ত্রণ জানালেন। কেন ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়েছেন? ব্রাহ্মণরাই বর্ণের শ্রেষ্ঠ, তারা আশীর্বচন, ষষ্ঠীবাচন মন্ত্র আদি উচ্চারণ করবেন, বেদ মন্ত্র উচ্চারণ করবেন, করে জন্মলগ্নে যে জাতকের সমস্ত বিঘ্ন আদি সব দূরীভূত করে জাতক যাতে ভবিষ্যতে সেই তার এই শরীর, মন, বুদ্ধি, ভাবনা সবকিছু যেন সুন্দর হয়, সর্ববিধ মঙ্গল হয়, তার জন্য ব্রাহ্মণদের প্রয়োজন, তাদের আশীর্বাদ প্রয়োজন। এই আশীর্বচন ব্রাহ্মণরা এই আশীর্বাদ করবেন। আর দেবতা এবং পিতৃপুরুষদের পূজার আয়োজন করেছিলেন, দেবতাদের পূজা আয়োজন করেছিলেন, পিতৃপুরুষদের পূজা আয়োজন করেছিলেন। তো নন্দাত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামনা, নন্দ মহারাজের পুত্র হয়েছে। নন্দ মহারাজ এই পুত্র চেয়েছিলেন। পূর্ব জীবনে ধরা এবং দ্রোণ রূপে তারা তপস্যা করেছিলেন। ধরা দ্রোণ, ধরা হচ্ছেন যশোদা এবং দ্রোণ হচ্ছেন নন্দ মহারাজ। তা পূর্ব জীবনে যে তপস্যা করেছিলেন, তপস্যা কঠোর তপস্যা, গাছের পাতা খেয়ে অন্ধ হয়ে গেছে তপস্যা করতে করতে। এই যে কঠোর তপস্যা করেছিলেন, এই তপস্যা করে তারা কি চেয়েছিলেন? ভগবানকে পুত্র রূপে লালন পালন করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অপরদিকে দেবকী এবং বসুদেব, পৃষ্টি এবং সুতপা, তারা পূর্বজন্মে সাধনা করে ভগবানকে চেয়েছিলেন, ভগবানের কাছে চেয়েছিলেন যে হে ভগবান, তুমি আমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করো। যতটুকু যিনি চেয়েছিলেন ততটুকু ইচ্ছা তিনি পূর্ণ করেছেন। দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাকে লালন পালন করতে হয়নি, মাতৃদুগ্ধ পান করেনি, মাতৃবাৎসল্য সেখানে আস্বাদন করেনি। কিন্তু নন্দ মহারাজের গৃহেতে তিনি তার ইচ্ছা পূর্ণ করেছেন, যে পুত্র রূপে লালন পালন করতে চেয়েছেন, তার ইচ্ছা পূর্ণ হয়েছে। ভগবান তার গৃহেতে আবির্ভূত হয়েছে। বসুদেব নন্দালয় রেখে এসেছেন। এই যে এখানে একটা অন্য সিদ্ধান্ত আছে, যে সিদ্ধান্তটা সাধারণত গৌড়ীয় বৈষ্ণবগণ করে থাকেন, সকলের কাছে সেটা বোধগম্য হয় না। আমি অনেকদিন ধরে এ নিয়ে চিন্তা করেছিলাম যে একই সঙ্গে নন্দ মহারাজের একটি পুত্র সন্তান হয়েছিল, সেই জন্য সেখানে বলা আছে যে অনুজা, অর্থাৎ তার পুত্রের প্রথম পুত্র সন্তান, তারপর কন্যা সন্তান হয়েছিল। এইবার এই বসুদেব কৃষ্ণ যখন, বাসুদেব কৃষ্ণ যখন সেখানে উপস্থিত হলেন, এই নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে, অর্থাৎ নন্দ মহারাজের পুত্রের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। এটা ভগবানের একটা দিব্য অলৌকিক ক্ষমতার বলে, যেটা যোগ শক্তির বলে। ভগবান কি না, তিনি যোগমায়ার ঈশ্বর, তিনি যোগেশ্বর, সুতরাং তার দ্বারা সবকিছু সম্ভব, এই প্রকার একটা সিদ্ধান্ত আছে। যাই হোক, নন্দ মহারাজের ইচ্ছা পূর্ণ হলো। পূর্ব জীবনে তিনি সাধনা করেছিলেন দ্রোণ রূপী, তার ইচ্ছা পূর্ণ হলো। যশোমতী মায়ের ইচ্ছা পূর্ণ হলো, তিনি ধরা রূপে সাধনা করেছিলেন। আজ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই নন্দ ভবনে, নন্দ মহারাজ যখন তার জাতকর্ম সম্পাদন করছেন,
নন্দাত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামনা। যে নন্দাত্মজ ভগবানের যখন জন্ম হলো, দেখলেন তিনি ভগবানকে কাছে পেলেন, তিনি এই জন্মের পর তার যে কি আনন্দ হয়েছে, তাকে অভিষেক করাবার জন্য বলছেন যে যা কিছু অভিষেক করাবার জন্য দুগ্ধ, আজ যে গতকাল যে হয়ে গেল বৃন্দাবনেতে যে জন্মাষ্টমী হয়ে গেল, আপনারা ঠিক জানেন না যে নন্দভবনে কি হয়। নন্দভবনে অভিষেক করবার জন্য গাড়িতে করে দুধ আসে এবং সেই দুধ দিয়ে যখন রাত্রিতে স্নান করানো হয়, সেই দুধ স্রোতের মতো ড্রেন দিয়ে বেরিয়ে যায়। এত দুধ আসে, গাড়িতে করে বড় বড় ড্রামে করে দুধ আসে, বিভিন্ন জায়গা থেকে, ওই দেশের বিভিন্ন জায়গা থেকে দুধ আসে এবং তা দিয়ে অভিষেক করা হয়, পঞ্চগব্য পঞ্চামৃতে অভিষেক করা হয় এবং ব্রাহ্মণরা সেখানে উপস্থিত থাকেন। তারা বেদমন্ত্র উচ্চারণ করে যথাযথ নিয়ম পালন করে ভগবানকে অভিষেক করেন। এই যে বৃন্দাবনের এই চিত্র, ব্রজবনের এই চিত্র, জন্মাষ্টমী যেখানে নন্দভবন, নন্দেশ্বর পর্বতে, সেখানে বিশাল আনন্দ হয়। যে আনন্দের কথা চিন্তা করা যায় না, ভাবনা করা যায় না, যে ওই রাত্রিটা তারা কিভাবে অতিবাহিত করে। তাই নন্দাত্মজ উৎপন্নে তিনি জন্মগ্রহণ করেছে, উৎপন্নে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন ভগবান। বৈকুণ্ঠ হতেও মথুরা পরিশ্রেষ্ঠ জন্মলীলায় তিনি শিশু হয়ে জন্মগ্রহণ করেছেন। মানুষের মতো শিশু হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। এই শৈশব রূপটা ভগবানের জগতে কেউ দেখেনি। যদি জন্মলীলা না করতেন তাহলে শৈশবে তার এই লীলা দেখা যেত না। যদি জন্মলীলা না করতেন তাহলে বাল্যে যে সখাগণের সঙ্গে নিজ সমসখার সঙ্গে গোগন চরণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, এটাও দেখা যেত না। আর যদি জন্মলীলা না করতেন তাহলে রাসলীলা, যে সর্বোত্তম লীলা, রাসলীলা সর্বোত্তম লীলা, এই লীলাটাও কিন্তু দেখা যেত না। ভগবানের আরো লীলা আছে, যে কৈশোর সফল করতি কলয়ন কুঞ্জ বিহার হরি, যেখানে কুঞ্জে কুঞ্জে বিহার করে ভগবান তার কৈশোর কালকে সফল করেছেন আর ব্রজবাসীগণকে, ব্রজবালাগণকে প্রভূত আনন্দ বিধান করেছেন। মনে রাখতে হবে ভগবান কিন্তু রাসলীলা সর্বোত্তম লীলা যে করেছেন, তখন ভগবানের বয়স কিন্তু 8 বছর। জগতে আমরা জানি না, ভগবানের লীলা সম্পর্কে আমরা নানা প্রকার কুৎসিত ইঙ্গিত বা কটূক্তি করে থাকি, যা আমাদের উচিত নয়। কিন্তু একটা জ্ঞান খুব ভালো করে রাখতে হবে যে ভগবানের জন্মটা কেমন, ভগবান যে লীলা করছেন, যখন সর্বোত্তম লীলা রাসলীলা করছেন, তখন তার বয়স 8 বছর। একটা বালকের কথা চিন্তা করুন, 8 বছর বয়স। এই 8 বছর বয়সে কখনো কোনো পুরুষের কখনো জীবন ধর্ম প্রকাশ পায় না। সুতরাং তিনি যদি এই ব্রজবালাগণকে মনে করি যে তারা তাদের দেহ অপ্রাকৃত নয়, তাদের দেহ প্রাকৃত, এইরকম ভাবনা যদি আমাদের থাকে, সেখানেও কিন্তু ভগবানকে দোষী করা যায় না। ভগবানের যে ঐশী শক্তি আছে, তার যে সর্বশক্তির অধিকারী তিনি, যে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি যে সর্বশক্তির অধিকারী, এখানেও তার যে ক্ষমতা সেটা দেখতে হবে, যে তিনি এই পৌগণ্ডকালে তিনি কৈশোরকে প্রবেশ করিয়ে দিয়েছেন। লীলার কি মাধুর্য! যে দেখুন, 8 বছর বয়সে কখনো এই প্রকার লীলা হয়, যেখানে ব্রজগোপীগণকে
বংশীধ্বনি করে গৃহ থেকে নিয়ে আসছেন, তারপর তিনি বংশীধ্বনি করে এনে তারপর তিনি লীলা করছেন, রাসনৃত্য করছেন। এগুলি কখনো সম্ভব নয়, বাস্তবে কখনো সম্ভব নয়। কিন্তু কেন? এই জন্যই ভগবান তিনি, এই জন্যই তিনি ভগবান। আর যেখানে অনন্ত ব্রজ গোপীগণ তারা চলে এসেছে, ভগবানের বংশীধ্বনি শ্রবণ করে তারা চলে এসেছেন, এটার মধ্যেও তার ঐশ্বর্য। কেমন ঐশ্বর্য না, সকলে এসেছেন কিন্তু কেহ কাহকে পথ না হেরি। বলছেন পথে কারো সঙ্গে কারো দেখা হয়নি, এক জায়গায় আসছে সকলেই, কারো সঙ্গে কারো ক্লাস হচ্ছে না। এটা অদ্ভুত ব্যাপার। আমরা যেমন দেখি একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র, এইবার কেন্দ্র পরিধি থেকে যত দাগ টানা হবে ব্যাসার্ধ বলা হয়। তা পরিধি থেকে যত দাগ আমরা টানি না কেন কেন্দ্র পর্যন্ত, বৃত্তের কেন্দ্র পর্যন্ত, কারোর সঙ্গে কারো ক্লাস হয় না। দেখবে কারোর সঙ্গে কারো ক্লাস হয় না। তাই এখানে ব্রজবাসীগণ, ব্রজবালাগণ তারা বিভিন্ন প্রান্তে আছে, বিভিন্ন পরিধিতে আছে। আর তাদের আসবার জন্য কেন্দ্র কোনটা? মানে একটা কেন্দ্র, সেটা হচ্ছে কৃষ্ণ। বিভিন্ন মুখী নয়, তারা একটা কেন্দ্রে আসছে। সেই জন্য ঠিক পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত সরল রেখার যেমন কোনো প্রকার দ্বন্দ্ব হয় না কারো সঙ্গে, ঠিক সেই প্রকার ভগবানের কাছে আসতে তাদের কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তারা উন্মত্ত ভ্রমরীর, প্রায় উন্মত্ত ভ্রমরীর মতো তারা ছুটে এসেছে। ভগবানের এই যে একটা ঐশ্বর্য এখানে, তার যে ঐশ্বর্যটাকে এখানে বোঝার দরকার, অনুভব করা দরকার। কি প্রকার ঐশ্বর্য তিনি প্রকাশ করেছেন, করে এই লীলা করছেন। এই লীলা কেন সমস্ত বিশ্বের দরবারে, এই লীলা কেন সমুদ্রিত, সমস্ত পণ্ডিত সমাজে কেন সমুদ্রিত এই লীলা। সুখদেব গোস্বামী যদি এমন হতো যে ভগবানের প্রাকৃত নরনারীর মিলন লীলা এরকম যদি কিছু হতো, তাহলে সুখদেব গোস্বামীবাদ আসন্ন মৃত্যু পরীক্ষিতের সম্পর্কে সামনে তিনি কি এই জাগতিক কোনো কিছু ক্রীড়ার কথা তিনি বলবেন? তিনি কেন বলবেন? তার আসন্ন মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, এই সময় তার কাছে কি করে বলবেন? জাগতিক কোনো কথা হলে কেন বলবেন? যেহেতু ভগবানের এই লীলাটাই, এই কর্মটাই দিব্য অলৌকিক কর্ম, এই অলৌকিক কর্মটা পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? এই লীলা কেন শোনাচ্ছেন? বলছেন সংসার সিন্ধুমতি দুস্তরামুত্তীর্জর নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রাসমীশেবলামন্তরেণ বংশ ভবের বিবিধ দুঃখ দবাগ্যদস্য। সংসার সিন্ধুমতি দুস্তরাম, দুস্তর এই সংসার, এই সংসারকে, সংসার সমুদ্রকে পাড়ি দিতে গেলে আশ্রয় কি? একটা নৌকা প্রয়োজন, একটা ভেলা প্রয়োজন, আশ্রয় প্রয়োজন, না হলে পাড়ি দিতে পারবে না। তাই কি বলছেন? লীলা কথা রসনী সেবনা অন্তরেণ। বলছেন সমস্ত সংসার, সমস্ত জীব, তাদের এই সংসার যে দাবানল, এই দাবানলে অর্থাৎ সংসার অনালে, ত্রিতাপ অনালে তারা যে দগ্ধীভূত হচ্ছে, এ থেকে তাদের আশ্রয় কি? বলছেন এই সংসার সাগর পাড়ি দিতে গেলে পুরুষোত্তমস্য লীলা কথা, ভগবানের লীলা কথা। এই জন্য দেখবেন সব কিছুর মধ্যে কথামৃত রেখে গেছেন। ঠাকুরের লীলা কথা আছে না, সব কিছুর মধ্যে, অর্থাৎ আশ্রয় করতে হয় ভগবানের, এই লীলাকে আশ্রয় করতে হয়, আশ্রয় করে ভগবানের কাছে যেতে হয়। আমরা গভীরভাবে কোনো জিনিসকে যদি আমরা আলোচনা করি, সেটা অনেকেরই বোধগম্য হয় না। তাই ভগবানের যে এই লীলাকে আশ্রয় করতে হয়, ভগবান যে লীলা করেছেন, এই লীলাকে আশ্রয় করে জগতের মানুষ এই সংসার থেকে পাড়ি দিতে পারে, এই সংসার থেকে সংসার পাড়ি দিয়ে ভগবানের পাদপদ্মে পৌঁছে যেতে পারে। তাই এবার ভগবানের জন্মের পর নন্দ মহারাজ নিজে সুসজ্জিত হয়েছেন, ব্রাহ্মণদের দান করছেন। আর সেই সঙ্গে তিনি কি বলছেন, কি কি দিচ্ছেন? ব্রাহ্মণদের তিনি দান করছেন, কখনো কখনো মনে মনে দান করছেন, ভাবনায় দান করছেন।
যে আমার সর্বস্ব সব কিছু আছে, ব্রাহ্মণদের সন্তুষ্টি, এত দান করছেন যে ব্রাহ্মণদের বলছেন তোমাদের যদি মনোমতো না হয় তাহলে ওগুলো রেখে আবার এসো, আবার নিয়ে যাও, এই প্রকার দান করছে। ভগবান যেখানে উপস্থিত আছেন, ভগবান যেখানে উপস্থিত হয়েছেন, ভগবান যেখানে লীলা করছেন, সেখানে তার দান মানে দান করলে কি সেখানে এত দানের জিনিস কোথা থেকে আসে? সেই জন্য ব্রজগোপীরা বলছেন জয়তীতে অধিকাং জন্মনা ব্রজ শ্রেয়ত ইন্দিরা শস্যদত্তৈ, যে এই ব্রজভূমি লক্ষ্মী দেবীর আবাসস্থান, লক্ষ্মী দেবী এই ব্রজভূমিতে বাস করেন। তা লক্ষ্মী দেবী তিনি ধনাধিষ্ঠাত্রী দেবী, তার যেখানে অধিষ্ঠান সেখানে কোনো প্রকার অপূর্ণ কিছু থাকতে পারে না। পূর্ণ বস্তু থেকে যতই দান করুন না কেন পূর্ণই থেকে যায়। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, যতই বস্তু আমরা দান করি না কেন সবকিছু আমাদের পূর্ণ থেকে যায়। তাই ব্রজভূমি লক্ষ্মী দেবীর আবাসস্থান। আর কি বলছেন জয়তীতে অধিকাং, ভগবানকে বলছেন, কৃষ্ণকে বলছেন তোমার জন্মের পরে, তোমার জন্মের দ্বারা আরো অধিক রূপে সমৃদ্ধ হয়েছে, জয়যুক্ত হয়েছে এই ব্রজভূমি। সুতরাং ভগবানের জন্মের দ্বারা এই ব্রজভূমি এমনিতেই লক্ষ্মী দেবীর আবাসস্থান ছিল, তারপরে তার জন্মের দ্বারা আরো সমৃদ্ধ হলো, জয়যুক্ত হলো। তাই তিনি বস্ত্র অলঙ্কার দান করছেন। দান করবার সময় তিনি কত প্রকার দান, সোনার জরি করা বস্ত্র দিচ্ছেন, বসন দিচ্ছেন। এর দ্বারা বোঝা যায়, দেখুন আমরা বলি এই যুগ অত্যন্ত আধুনিক, অত্যন্ত উন্নত, কিন্তু একটু পিছনে যান, পিছনে গিয়ে কিছু কারুকার্য দেখুন না, সেটা তো অনেক অনেক পুরনো কালের কথা। যেমন ফতেপুর সিক্রি বলুন, আকবর কি মকবরা বলুন, বা এই অঞ্চলে যত কাজ হয়েছে, পাথরের যত কাজ হয়েছে, যত কারুকার্য হয়েছে, সেই সময় কি মানুষের যে কারুকার্য বা তাদের কলাকুশলী এগুলি কি কম ছিল? এগুলো কম ছিল। তখন মেশিন ছিল না এই ধরনের কাটার জন্য, অথচ তারা কত নিখুঁত ভাবে করেছে। পাথর কেটেছে যেন মনে হয় কাগজ কেটেছে। সুতরাং তাদের যে কারুকার্য, এই কারুকার্যটা বিশেষ করে বুঝতে হবে যে এই কারুকার্য অর্থাৎ তারা যে সোনার জরি দেওয়া বস্ত্র তখন দান করবেন, এতে আর এত কি আর? নন্দ মহারাজ ঠিক তার নির্দিষ্ট ভাবে যা যা করবার দরকার, যেমন যেমন দান করবার দরকার তিনি দান করছেন। দান করবার পর এবার যে তিনি যে কালের দ্বারা ভূমি দ্রব্য শুদ্ধ হয় আর স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়। কালের দ্বারা ভূমি শুদ্ধ হয় কেমন বলুন তো? এই জায়গাটা কেউ কিছু ময়লা ফেলেছে, অনেক দিন পরে সেই জায়গাটা দেখবেন আর পরিষ্কার হয়ে গেছে। তার মানে কালের দ্বারা, সময়ের দ্বারা কি হচ্ছে না, জায়গা শুদ্ধ হয়ে যাচ্ছে। আর স্নানের দ্বারা কি হচ্ছে না, দেহ শুদ্ধ হচ্ছে। আর শৌচের দ্বারা কি হয় না, অপবিত্র বস্তু শুদ্ধ হয়। আর সংস্কারের দ্বারা এইবার জন্ম শুদ্ধ হয়। সংস্কারের দ্বারা জন্ম শুদ্ধ হয়। আর তপস্যার দ্বারা কি হয়, ইন্দ্রিয় শুদ্ধ হয়। মানুষের মন অত তাড়াতাড়ি, তপস্যা না থাকলে মানুষের মন শুদ্ধ হয় না। মন শুদ্ধ না হলে কোনো কিছুই হবে না। মন দেখবেন যাদের মন শুদ্ধি হয়নি, ঠিক ঘুরে ফিরে একটা মনের একটা যে কুটিলতা, জটিলতা তারা ঠিক প্রকাশ করে ফেলবে। বোঝা যাবে মন, তারা মনে মনে ভাবছে আমার মন শুদ্ধ, আমার চিত্ত শুদ্ধ, কিন্তু শুদ্ধ চিত্তের এমন একটা লক্ষণ আছে যে সেখানে কখনো মলিনতা, কুটিলতা প্রবেশ করে না, জটিলতা প্রবেশ করে না। তাই এখানে কি বলছেন যে পূজার দ্বারা ব্রাহ্মণ শুদ্ধ হয়। দেখুন, দানের দ্বারা সম্পত্তি শুদ্ধ হয়।
আর সন্তোষের দ্বারা মন শুদ্ধ হয়। এইবার দেখুন, মন শুদ্ধ করবার, এত দানের শুদ্ধির কথা তো বলা হলো, এবার মন কি করে শুদ্ধি হয়? আমাদের মন কি করে শুদ্ধি হয়? মনটাকে শুদ্ধি করবার কি আছে বলছেন এইখানে বুঝতে হবে যে সন্তোষের দ্বারা, এই জন্য শান্তি তুল্য তপন আসতে। জীবনে যদি শান্তি হারিয়ে ফেলে কেউ, জীবনে শান্তি হারিয়ে ফেলে, শান্তি হারায় কারা? যারা অপরকে না বোঝে তারা। কথাটা ভালো করে চিন্তা করবে। একটা মানুষ আপনাকে গালাগালি দিল, আপনার মনের শান্তি হারিয়ে গেল। কেন? কেন হারাবে? আপনার মনের শান্তি হারাবে কেন? আপনি হাসবেন মনে মনে যে ওর জ্ঞান কত কম। এইখানে পৌঁছানো কঠিন আছে, অত সোজা ভাববেন না। এখানে পৌঁছানো কঠিন আছে, বিচারটা এখানেই আসবে। ও কিছু বললো বলে আমি রাগ করে তার ঘাড়ের উপরে লাফ দিয়ে পড়লাম, আরে ও তো একটা সাপের মতো, ওটা সাপের মতো, ওটা পশুর মতো, আমি তার ঘাড়ের উপর লাফ দিয়ে পড়লে হবে কেন? ও কিছু বললো মানে সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে ও যেখানটায় পৌঁছালে এই কথাগুলো বেরোতো না, সেইখানটায় পৌঁছাতে পারেনি। সুতরাং এই কথায়, এই কর্মে কোনো রকম দুঃখ পাওয়ার কিছু নেই। দুঃখ পাওয়ার কিছু, জীবনে চলার পথে অনেক রকম কিছু হয়। জানেন তো, আমি একবার আসছি এখান থেকে, আমার হাতে দুটো ব্যাগ আছে, ভারী ব্যাগ, এমনি একটা ব্যাগ আছে, একজন আমায় জিজ্ঞাসা করছে, ওই সাধু বাবা, তাকালাম তার দিকে, ভগবান দেখেছো? আমি তখন বলছি, দেখো আমি ভগবান কি দেখেছি কিনা জানি না, তোমায় বলতে পারবো না, তবে আমার হাতে যদি দুটো ব্যাগ না থাকতো তোমাকে আমি এক্ষুনি ভগবান দেখিয়ে দিতাম। আমার এই ভগবান দেখার থেকে তুমি বঞ্চিত হলে আমার হাতে দুটো ব্যাগ আছে বলে। আরে বাবা, বলবে না কেন? মানুষ কেন বলবে না? এইসব সাধুদের দিয়ে মজা করা, বুঝেন না, এগুলো মজা করা। তাই বলছেন আমাদের যে সন্তোষ, চিত্তের মন শুদ্ধি হলো কখন বুঝতে হবে। আমাদের মন শুদ্ধ হলো কখন? চিত্তের প্রসন্নতা। এই যে চিত্তের প্রসন্নতা, যেখানে যে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে। প্রসাদে সর্বদুঃখানাম, গীতাতে আছে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে। প্রসাদ, প্রসন্নতা, প্রসাদ শব্দে কৃপা, প্রসাদ শব্দে প্রসন্নতা। এই প্রসন্নতা এলে কি হয় না? সমস্ত দুঃখ দূরে যায়। দুঃখ এবং প্রসন্নতা দুটো কে ঠেলাঠেলি হচ্ছে। যতটা প্রসন্নতা আসছে ততটা দুঃখ দূরে যাচ্ছে, যতটা দুঃখ জায়গা করে নিচ্ছে, প্রসন্নতা নেই বলে দুঃখ জায়গা করে নিচ্ছে। এই জগতে আমাদের এই দুঃখময় হৃদয়, আমাদের অন্তঃকরণটা এই প্রকার দুঃখে পরিপূর্ণ হয়ে আছে। বুঝতে পেরেছেন? দুঃখ জায়গা করে রেখেছে। এইবার প্রসন্নতা আস্তে আস্তে কি করবে? ওকে ঠেলে ঠেলে একটু একটু করে বের করবে প্রসন্নতা। এই জন্য কি বলছেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য। প্রসাদে সমস্ত দুঃখ, তোমার চিত্তের প্রসন্নতা এলে তোমার সব দুঃখ বলে কিছু থাকবে না। দুঃখ হয় কাদের? দুঃখ হয় অবুঝ লোকে। আর অবুঝ লোক যারা নয়, তারা দুঃখের কোনো কারণ হলে তারা চিন্তা করে, তারা একবার হাসে, শুধু তারা একবার শুধু হাসে মনে মনে যে আর কবে এদের জ্ঞান হবে, আর কবে এদের জ্ঞান হবে, মৃত্যুর সময় হয়ে এলো, আর কবে এদের জ্ঞান হবে। কারণ মৃত্যু তো কোনো ঠিক নেই। এই যে প্রসন্নতা, বলছেন আমাদের এই সন্তোষের দ্বারা মন শুদ্ধ হয়। আর এইবার হচ্ছে আমাদের আত্মা। আত্মা তো নিত্য বুদ্ধ মুক্ত শুদ্ধ, আত্মা তো চিরশুদ্ধ। তার আবার শুদ্ধিকরণ কি? আত্মারও শুদ্ধিকরণ আছে, আত্মারও শুদ্ধিকরণ আছে। সেটা কি না বলছেন, জীবনে ভক্তির দ্বারা আত্মা শুদ্ধ হয়। বিশুদ্ধ জ্ঞান এবং ভক্তির দ্বারা আত্মার শুদ্ধি হয়। যদি আমাদের বিশুদ্ধ জ্ঞান যদি বিশুদ্ধ না হয়, আত্মা শুদ্ধি হবে না, আত্মশুদ্ধি আসবে না। তাই বিশুদ্ধ জ্ঞানের দ্বারা আমাদের আত্মশুদ্ধি। ভক্তি বলছেন একমাত্র ভক্তি দ্বারা
কারণ এই ভক্তি হচ্ছে, ভক্তি কোথা থেকে মেলে সেটা জানি। ভক্তি কোথা থেকে মেলে? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গ প্রভাবেন পরিজায়াতে। কারো সঙ্গ প্রভাব না থাকলে জীবনে শুদ্ধ ভক্তির উদয় হতে পারে না। ভক্তি আসবে হয়তো, কিন্তু শুদ্ধ ভক্তির উদয় হতে পারে না। এই জন্য সঙ্গ প্রয়োজন, সৎসঙ্গ। আর এই সৎসঙ্গ কখন পায় বলছেন? সৎসঙ্গ প্রাপতে পঙ্গভি সুকৃতই পূর্ব সঞ্চিতে। পূর্ব জীবনের পঞ্জীভূত সুকৃতির দ্বারা এই জীবনে মানুষ সৎসঙ্গ লাভ করে। আর এই সৎসঙ্গ হতে ভগবত প্রসঙ্গ আলোচনা হয়। ভ্রমিতে কোনো ভাগ্যবান জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। কোনো ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জন সৎসঙ্গে এসে নিজ তত্ত্বটা জানতে পারে। কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কৈসে হিত হয়। এই যে কে আমি, আমি কে? আমি কি দেহধারী কেউ? কি আমার এই দেহ মন বুদ্ধি অতীতে যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত চৈতন্য সত্তা আত্মা, সেই আত্মাটাই আমি। আমি কে? এই আমি শব্দটাকে বিশেষ করে বোঝা দরকার। আমি শব্দটাকে বিশেষ করে বোঝা দরকার। আমি কে না, আমি আত্মা। ভগবান পৃথিবীতে আসেন, আমাদের এই যে আত্মা আবদ্ধ হয়ে আছে পঞ্চমহাভূতের ফাঁদে, এই যে আত্মা আবদ্ধ হয়ে আছে, এই আত্মাকে মুক্ত করব কি করে? আমরা আত্মাকে আমরা মুক্ত করব কি করে? আমরা মুক্ত করবার কোনো কৌশল আমরা জানি না। সেই জন্য ভগবান আসেন, ভগবানের নিজজনকে জগতে পাঠান। তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। কেন ভগবানের নিজজন আসে? ভগবান শ্রীহরি তাদের করকমলে সমস্ত শক্তি অর্পণ করে জগতে পাঠান। গুরু যারা এসে আমাদের মতো ভগবত বিমুখ, ইন্দ্রিয় পরায়ণ, ভোগ প্রলুব্ধ চিত্ত জীবের দ্বারে এসে আমাদের রুদ্ধ দ্বারে করাঘাত করে আমাদের ডাকে, উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত, ওঠো দ্বার জাগো, স্বস্বরূপে উদ্বুদ্ধ হও। তুমি কেন নিদ্রিত আছো? মোহনিদ্রা কেন নিদ্রিত আছো? জাগো, কদিন আর এই পৃথিবীতে থাকবে, এখান থেকে তোমায় যেতে হবে। জাতস্যই ধ্রুবর মৃত্যু, তুমি মরতে তোমায় হবেই। সুতরাং যাওয়ার আগে তুমি কি সংগ্রহ করলে পৃথিবী থেকে? একবার নিজে অন্তত বোঝো কি সংগ্রহ করলে। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের বিশেষ করে বোঝা দরকার।